Hello everyone, Assalamu alaikum. Myself Shata Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্ত বসে আজকে আমরা এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের নতুন বাসার ছাদে চলে এসেছি। আপনাদেরকে দেখানো হয়নি যে আসলে আমাদের ছাদটা কেমন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদটা কেমন। তো চলেন একটু শেয়ার করে আসি। এই যে দেখছেন, এদিকে কিন্তু টাইলসের কাজ চলছে। এই যে টাইলসগুলো লাগানো হয়েছিল, আর এইখানে কিছু গাছ আছে। অবশিষ্ট টাইলসগুলো এইভাবেই। আর আমাদের বাসাটা যেহেতু জোড়া বিল্ডিং, তো এরকম দুই সাইডে বিল্ডিং। এখানে কিন্তু এই দেখেন একটা আন্টি আছে 7 তলার, তো উনি গাছ লাগিয়েছেন। গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে গাছগুলো তার। তো ছাদে কিন্তু এরকম গাছ লাগাতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই দিকে কিন্তু আরেকটা ছাদ, ওইটা হলো একটা ছাদ আর এইটা হলো একটা ছাদ। এই ছাদে হলো আমাদের বাসা, ওইটা আরেকটা ছাদ। তো দুইটা ছাদ থেকে ছাদে, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার জন্য এই যে রাস্তাটা, এটা দেখছেন, এটা রাখা হয়েছে। আর এই পাশের মতো কিন্তু ওই পাশেও টাইলস লাগানো হবে, সেটা তবে কিছুদিন পরে। আর এই দিকে দেখেন নূর কিন্তু খেলাধুলা করছে। তো ওর বায়নাতে কিন্তু আজকে ছাদে চলে এসেছিলাম। তো ছাদে এসে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, আর একটু ভিডিও করে নিয়েছি। যেহেতু বিকালে আসলে কিন্তু অনেক মানুষজন থাকে, তো ভাবলাম যে একটু সকালেই চলে আসি। মানে আজকে আমি যখন চলে এসেছি তখন 4টা বাজে দুপুর। মেবি আকাশটা মেঘলা ছিল, যার কারণে তেমন রোদ ছিল না। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর আমাদের বাসা থেকে কিন্তু এই যে দূরের যে ভিউটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। তো জানি না কার কাছে কেমন লাগছে দেখতে। তো দেখেন, মনে হয় যেন কুয়াশা ভরা। আর এই দিকে আমাদের আকাশটা স্যাটেলাইটটা লাগানো। আর এইখান থেকে তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে গাছটা, দেখেন অসম্ভব সুন্দর। ওয়াও, সব মিলিয়ে কিন্তু আমাদের ছাদটা এইরকমই। তো ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখনও এটার কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু ছাদে শুনেছি অনেক রকমের গাছ লাগানো হবে কমিটির মাধ্যমে। মানে এখানে এই ফ্ল্যাটে এক একজন মালিক, তো এক একজন মালিক একটা ফ্ল্যাট কিনেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ছাদে যার ইচ্ছা মতো গাছ লাগালে হবে না। তো এখানে কিন্তু কমিটির মাধ্যমে গাছ লাগানো হবে। তো গাছগুলো পরে লাগানো হলে কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। জি, আমার মেয়ের জন্য স্পাইডারম্যানের যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। আর এটা আজকে আমার মেয়েকে আমি সারপ্রাইজ গিফট দেবো। তো যাই হোক, আমার মেয়ে দেখি কতটা খুশি হয়। তো এই যে বললাম যে নাও তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তো ও তো দেখে মহা খুশি। তো ওর যে রিয়াক্টটা ছিল হাসি মুখ মাখা, তো আমার খুবই ভালো লেগেছে। আসলে মা হিসাবে সন্তানের মুখে হাসি দেখতে পাওয়াটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। যাই না এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো, কিন্তু চাই সন্তানের মুখে সবসময় যেন হাসি থাকে। তো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম ওকে খুশি রাখার জন্য। তো ও কিন্তু খুব খুশি হয়ে আমাকে একটা কিস করে দিয়েছে, আর এরপর আমি ওকে একটা কিস করে দিয়েছি। তো এই যে ওর স্পাইডারম্যানের ড্রেস, তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই সময় একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর সন্তানের আশা ভরসা যেন সবসময় পূরণ করতে পারি, এই দোয়া করবেন। আমার ড্রেসটা কিন্তু সন্ধ্যার পরে এসেছিল। তো যাই হোক, নূরকে সন্ধ্যায় এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু নূর ঘুমিয়ে পড়েছিল। আর নূর যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো আমি কিছু বাসার কাজ করে নিয়েছিলাম। তো বাসায় কিছু ক্লিনিংয়ের কাজ থাকে, যেটা না করলেই না, হয়তো বা অনেক সময় করা হয় না। তো যাই হোক, আজকে কিন্তু এই যে বেসিংয়ের যে এরিয়াটা, এই এরিয়াটা একটু ক্লিন করে নিব। বেসিংয়ে কিন্তু অনেক স্পট পড়ে যায়, আয়নায়ও স্পট পড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এই যে আয়নায় স্পট পড়লে আপনার লেবু দিয়ে যদি এটাকে ক্লিন করেন, তো অবশ্যই এটা কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার আয়নাটা আমি আগেই ধুয়ে ফেলেছিলাম, আর এখন বেসিংটাও ধুয়ে ক্লিন করে নিলাম। এরপর কিন্তু আমি চলে এসেছিলাম আমার বাসার ফ্রিজের কাছে। তো এখানে আমার বাসার যে ফ্রিজটা ছিল সেটাও একটু ক্লিন করে নিয়েছিলাম। যেহেতু আমার ফ্রিজটা ব্ল্যাক রঙের, তো অনেকেই জানেন যে ব্ল্যাক রঙের জিনিস কিন্তু অনেক বেশি ময়লা পড়ে। তো ময়লা ধরলে কিন্তু একেবারে বোঝা যায়। তো আমি কিন্তু এর জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি ক্লিন করি। আর আমার কাছে সবচেয়ে ব্ল্যাক রঙের জিনিসটাই বেশি পছন্দের।
আপনারা জানেন হয়তো বা এই ফ্রিজটা কেনার পর আমি বাসায় ওয়াশিং মেশিন কিনেছিলাম, তো সেটাও কিন্তু ব্ল্যাক রঙের কিনেছিলাম। তো যাই হোক, ভাগ্য খারাপ, এই ওয়াশিং মেশিনটা বাসায় রাখতে পারিনি। তখন কিছু সমস্যা ছিল, যার কারণে ওয়াশিং মেশিনটা বিক্রি করে দেওয়া হয়েছিল। তো এরপরে কিন্তু আমরা আর ওয়াশিং মেশিন কেনা হয়নি। তো এখন নূরের বয়স প্রায় 3 বছর। তো এখন চিন্তা ভাবনা করবো যে একটা ওয়াশিং মেশিন দেখে নেওয়া যায় কিনা। তারপর যে বাসাটায় এখন আমরা আছি সেই বাসাটায় কিন্তু আসলে আমরা থাকবো না। তো 1 তারিখে কিন্তু আমরা অন্য বাসায় চলে যাব। এই বাসাটা খুব বেশি পছন্দ করে উঠেছিলাম, কিন্তু এই বাসার মালিক আসবে বাসায়, যার কারণে বাসাটা ছেড়ে দিতে হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাসা পাল্টানো যে কতটা ঝামেলা। তো জানি না ঠিক করে ব্লগ ভিডিও দিতে পারবো কি না। তো নতুন বাসায় উঠে অবশ্যই হোম ট্যুরের ভিডিও দেব। তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিয়েছিলাম। এরপর কিন্তু এই যে ওভেনটাও একটু ক্লিন করে মুছে নিলাম। তো মোছামুছির কাজটা কিন্তু খুব বেশিটা কষ্টের, আর এর যে কষ্ট আমার মনে হয় না অন্য কোনো কাজে আছে। ধোয়া মোছা এই কাজটাই সবচেয়ে বেশি কষ্টের আর বেশি করতে হয় ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হলে। তো যাই হোক, এইদিকে আমি ওভেনটাও একটু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর অন্যদিকে কিন্তু নূর ঘুমাচ্ছিল। তো ও যে যখন ঘুমে থাকে তখন কিন্তু আমি এই কাজগুলো করে নেই। তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বিকালে ছাদে গিয়েছিলাম, আর এখন সন্ধ্যার পরে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু দিনের বেলায় এই কাজগুলো করলে কিন্তু অনেক কাজের চাপ পড়ে যায়। আসলে রাতের বেলায় এইসব কাজ কিন্তু গুছিয়ে রাখলে দিনের কাজটা খুব বেশি সহজ হয়ে যায়। তো যাই হোক, আমার সবচেয়ে বেশি ভালো লাগে রাতে কাজগুলো গুছিয়ে রাখতে। যেহেতু আমার বাসায় আমার দেবর আছে, ও অফিস করে, তো খুব সকালে ও অফিসে চলে যায়। তো নূরকে নিয়ে কিন্তু আমারও খুব বেশি ঝামেলা হয়ে যায়, যার কারণে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ওভেন বক্সটা ক্লিন করা শেষ। এরপর কিন্তু আমি স্যুপ বানিয়ে নিয়েছিলাম। তো রাতে কিন্তু এই স্যুপটা খেয়েই আমি আজকে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।